প্রধান তিনটি কারণ হচ্ছে সঠিক পরিকল্পনার অভাব, সঠিক ধরনের খাদ্যের অভাব এবং চিকিৎসার যদি সুব্যবস্থা থাকে ইনশাল্লাহ আপনার খামার থেকে আপনি লস করবেন না। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ছাগল খামারের লসের প্রথম যে কারণটা হচ্ছে সঠিক জাত এবং সঠিক পরিকল্পনার অভাব। আমরা যখন খামার শুরু করি আমরা সঠিক জাতের ছাগল দিয়ে খামার শুরু করতে পারি না, যার কারণে শুরুতে আমরা লস করি। আমাদের প্রথম পরিকল্পনা করতে হবে আমরা কি দুধের জন্য করছি, না বাচ্চার জন্য, না মাংসের জন্য। আপনারা এই তিনটের মধ্যে আগে ভাগ করে নেবেন আপনি দুধ, মাংস বা বাচ্চার জন্য খামার করছেন কিনা। যদি আপনাদের প্রকারভেদ আলাদা হয় তাহলে মাংসের জন্য আলাদা, দুধের জন্য আলাদা এবং বাচ্চার জন্য আলাদা জাতের ছাগল আছে। এই ধরনের আপনাদের পরিকল্পনা না করলে আপনারা বুঝতে পারবেন না। দুধের জন্য যেমন যমুনাপাড়ি আছে, তারপরে আমাদের দেশি ব্ল্যাক বেঙ্গল আছে, বিটল আছে। আবার মাংসের জন্য আমাদের দেশি ব্ল্যাক বেঙ্গল জাতটা ভালো মাংসের জন্য, কারণ এটা অ্যাভেলেবেল বিক্রি হয়ে যায় যে কোনো বাজারে। আবার উন্নত জাতের যদি আপনারা খুব দ্রুত মোটা তাজা করতে চান তাহলে বিটল আছে, সিরোহি আছে, তোতাপুরি আছে। এইসব জাতের ছাগলগুলো অনেক বড় হয় এবং দাম দিয়ে বিক্রি করা যায়, কিন্তু এইসব ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম। তাই আপনাদের সঠিক পরিকল্পনা করে এইসব জাতের ছাগল নিতে হবে। তারপরে দ্বিতীয় কারণ হচ্ছে খাদ্য ব্যবস্থা। আপনার যদি খাদ্য ব্যবস্থা ভালো না থাকে আপনি খামার থেকে প্রথমেই লস করবেন, কারণ খামার থেকে প্রথম 60 থেকে 70% মানে খরচটাই চলে যায় কিন্তু খাদ্যের দিকে। তাই আপনার আগে নজর দিতে হবে ঘাসের দিকে। ঘাস ছাড়া কিন্তু খামার চলবে না। আপনি যদি 1 মাস 2 মাস বা 3 মাস দানাদার না খাবার দিলেও চলবে। আপনার যদি ফ্যাটেনিং খামার যদি না হয়, বাচ্চা উৎপাদন বা দুধের জন্য হয়, তাহলে শুধু ঘাস দিয়ে আপনি খামার চালাতে পারবেন। আর যদি ফ্যাটেনিং খামার হয়ে থাকে তাহলে আপনি দানাদার খাবার দিতেই হবে বাধ্যতামূলক। আগে অবশ্যই আপনার পরিকল্পনা করতে হবে আপনি ফ্যাটেনিং করছেন না হচ্ছে বাচ্চা উৎপাদনের জন্য করছেন, তাহলে খাদ্যের ভাগটা একটু আলাদা হবে, দানাদার হবে। বা আমি মূল কথা একটাই বলবো যে আপনি ঘাস রাখবেন। ঘাস রাখলে আপনি আগে খামার থেকে আপনি কখনো লস করবেন না। আগে ঘাস বিভিন্ন ধরনের ঘাস আছে উন্নত জাতে, যেমন হোয়াইট জার্মান আছে, জারা আছে, পাকসন আছে, বাজরা আছে। এই ধরনের ঘাসগুলো লাগাতে পারেন। আবার নেপিয়ার ঘাসের মধ্যে অনেক প্রকারভেদ আছে। যেসব ঘাস খেলে দুধ হয় বেশি, ছাগল খুব দ্রুত মোটা তাজা হয়, এই ধরনের ঘাসগুলো আপনি চাষ করতে পারলে আমার মনে হয় আপনি খামার থেকে লস করবেন না। তৃতীয় যে কারণটি আছে সেটা হচ্ছে চিকিৎসা। আপনার প্রথম ধারণা থাকা লাগবে যে আপনার ছাগলের প্রাথমিক ট্রিটমেন্ট আপনি নিজে দিতে পারছেন কিনা। আপনি যদি নিজে ছাগলকে প্রাথমিক ট্রিটমেন্ট না দিতে পারেন তাহলে কিন্তু আপনি প্রথমে লস করবেন। আপনি ঘন ঘন ডাক্তার ডাকবেন, ডাক্তার ডাকলে কিন্তু 500, 700, 1000 টাকা নেই। আপনার আগে এই প্রশিক্ষণটা নিয়ে আসতে হবে যে আপনার ছাগলের প্রাথমিক কোনো রোগ হয়েছে কিনা। জ্বর, ঠান্ডা, কাশি বা পেট ফোলা এই জাতীয় রোগগুলোর জন্য যদি আপনি সঠিকভাবে ব্যবস্থাপনা করতে পারেন ইনশাল্লাহ আপনি খামার থেকে লস করবেন না। তারপর সময় মতো আপনার ছাগলকে ভ্যাকসিন দিবেন। যেমন হচ্ছে ছাগলের বড় ধরনের রোগ হচ্ছে পিপিআর, জরা এবং খোরা, এই ধরনের রোগ। আবার লাম্পি, এই যে শরীরে এতে হয়, চর্মের পরে হয়। এই ধরনের রোগের যদি আপনি বছরে 2 বার করে ভ্যাকসিন করতে পারেন ইনশাল্লাহ আপনার খামার থেকে লস হবে না। তাহলে আপনাদের লসের প্রধান 3টি কারণ হচ্ছে সঠিক পরিকল্পনার অভাব, সঠিক ধরনের খাদ্যের অভাব এবং চিকিৎসার যদি সুব্যবস্থা থাকে ইনশাল্লাহ আপনার খামার থেকে আপনি লস করবেন না। আপনি ধীরে ধীরে খামার থেকে আস্তে আস্তে উন্নতি করতে পারবেন, কারণ আপনি সঠিক জাতের যদি ছাগলই না নিতে পারেন আপনার ছাগল থেকে আপনি প্রফিট করতে পারবেন না, বাচ্চা উৎপাদন হবে না। কোন জাতের ছাগলে বাচ্চা বেশি ভালো দেয় বা কোন জাতের ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম, এই ধরনের আপনার জাত নির্বাচন করতে হবে। আপনার খাদ্যের ব্যবস্থা যদি সঠিক করতে পারেন তাহলে আপনার খামার থেকে খাদ্য খরচ বাঁচাতে পারলে আপনার আর খামারের লস নাই। আর রোগবালাই তো আপনার নিজেকে দেখতে হবে। আবার অনেক ছাগল কিন্তু সঠিক সময় হিটে আসে না, সেটার জন্য চিকিৎসা জানতে হবে। অনেক ছাগলের হচ্ছে বাচ্চা ভুল চিকিৎসা দেওয়ার কারণে বা হচ্ছে কিছু ভিটামিনের কারণে ছাগলের বাচ্চা পড়ে যায় বা নষ্ট হয়ে যায়। এই চিকিৎসাগুলো আপনার জানা থাকলে ইনশাল্লাহ আপনি খামার থেকে লস করবেন না। আস্তে আস্তে আপনি খামার থেকে খুব দ্রুত আগে যাবেন।